আজকে আমরা পড়ব তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। এর আগে আমরা যা পড়েছি তাতে আমরা দেখেছি যে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিষমজাতীয় আধান বা ভিন্ন জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। যেমন পজিটিভ আধান আর পজিটিভ আধান পরস্পরকে বিকর্ষণ করবে, নেগেটিভ আধান পরস্পরকে বিকর্ষণ করবে, পজিটিভ আধান নেগেটিভ আধান পরস্পরকে আকর্ষণ করবে, নেগেটিভ আধান পজিটিভ আধান পরস্পরকে আকর্ষণ করবে। মানে বিষমজাতীয় আধান হলে আকর্ষণ, সমজাতীয় আধান হলে বিকর্ষণ। আমরা এর আগের ক্লাসে দেখেছি যে বিষমজাতীয় আধান আকর্ষণ, সমজাতীয় আধান বিকর্ষণ। এখানে একটা যদি পজিটিভ 5 কুলম আধান রাখি, এই পজিটিভ 5 কুলম আধান এই পরিপার্শ্বস্থ যে অঞ্চল জুড়ে এর আকর্ষণ বা বিকর্ষণ বলকে ক্রিয়া করাবে, এই যে অঞ্চলটাকে বলা হবে এর তড়িৎ ক্ষেত্র। মানে আমি যদি কোনো নেগেটিভ আধানকে আনি, সেই নেগেটিভ আধান যে অঞ্চলে আসার পর এটা দ্বারা আকর্ষিত হবে, বা আমি যদি পজিটিভ আধান আনি তাহলে এর যে অঞ্চল থেকে ওই পজিটিভ আধানটা বিকর্ষণ অনুভব করবে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। তার মানে তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা কি হলো, যে নির্দিষ্ট অঞ্চল জুড়ে আধান তার আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম বজায় রাখে সেই নির্দিষ্ট অঞ্চলকে বলা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। আমরা এখন পড়ব কুলম্ব সূত্র। কুলম্বের সূত্র দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেই বিন্দু আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এটাকে আমরা যদি গাণিতিক ভাষায় করি, ধরি u1 ও u2 হলো দুটি বিন্দু আধান। দুটি বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা নিলাম r হলো u1 ও u2 এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী আকর্ষণ বা বিকর্ষণ বল F ভেরি জাস্ট u1 into u2 ভেরি জাস্ট 1/r²। এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার। যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী F ভেরি জাস্ট q1 q2/r²। তাহলে F সমান q1 q2/r²। এটা স্মল k এর তাহলে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ আমরা ইন জেনারেল কি পেলাম, F ইকুয়াল টু স্মল k ইন্টু q1 q2/r²। k যেখানে ভেদ ধ্রুবক, q1 একটি
চার্জ, Q2 অপরার্থী চার্জ আর Q1 Q2 চার্জের মাঝে দূরত্ব। কুলম্বের সূত্রটা আমরা এখন দেখব সিজিএস পদ্ধতিতে কেমন হয়, এসআই পদ্ধতিতে কেমন হয়। সিজিএস পদ্ধতিতে স্মল k ইকুয়াল টু 1/2, ক্যাপিটাল K হলো পরাবৈদ্যুতিক দুরত্ব। F equal to 1/k into U1 U2 by R square, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে। এসআই পদ্ধতিতে স্মল k ইকুয়াল টু 1/4 epsilon হলো মাধ্যমে F equal to 1/4 epsilon into Q1 Q2 by R square। এই এপসিলনের মান বায়ুর ক্ষেত্রে আলাদা, জলের ক্ষেত্রে আলাদা, কাঁচের ক্ষেত্রে আলাদা। তো এটা যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে। এখনো পর্যন্ত আমরা যে কোনো মাধ্যমের ক্ষেত্রে ইন জেনারেল ইকুয়েশনগুলো সিজিএস পদ্ধতিতে এসআই পদ্ধতিতে বের করেছি। তো আমরা এরপর দেখব বায়ু মাধ্যমের ক্ষেত্রে এই ইকুয়েশনগুলো কীরকম হবে। বায়ু মাধ্যমে আমরা ফিক্সড করে নিলাম সিজিএস equal to 1/k, k equal to 1, small k equal to 1, F equal to 1/1 into Q1 Q2 by R square equal to Q1 Q2 by R square। এটা হলো আমাদের বায়ু মাধ্যমের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে, বায়ু মাধ্যমের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে epsilon equal to epsilon naught, small k equal to 1/4 epsilon 0, F equal to 1/4 epsilon 0 into Q1 Q2 by R square। তাহলে আমাদের সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ কি হচ্ছে, F equal to Q1 Q2 by R square। এসআই পদ্ধতিতে হচ্ছে F equal to 1/4 epsilon naught into Q1 Q2 by R square। তাহলে আমরা টোটাল 4টা সমীকরণ পেলাম। দুটো সমীকরণ পেয়েছি আমরা যে কোনো মাধ্যমে সিজিএস এসআই, আর দুটো সমীকরণ পেয়েছি আমরা বায়ু মাধ্যমে সিজিএস এসআই।